Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide or holistic mentor, real life coach. Warm welcome everybody. Short reading, general reading, collective reading. আমি গতকাল লাইভেই বলেছিলাম যে আমি পেন্ডুলাম রিডিং পরে পোস্ট করে দেব। আপনারা যে কোনো প্রশ্ন নিজের মনে ভেবে নিন, হ্যাঁ, ডিপ ব্রেথ নিন, 3টে শ্বাস নিন এবং যে কোনো প্রশ্ন নিজের মনে ভেবে নিন, তারপর দেখব পেন্ডুলাম কি বলছে। আশা করি প্রত্যেকের প্রশ্ন ভাবা হয়ে গেছে। প্রয়োজন পড়ে ভিডিওটি পজ করেও কিন্তু আপনি কোনো কিছু ভাবতে পারেন, ঠিক আছে। এয়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্টের কাছে আপনারা কোনো না কোনোভাবে প্রেয়ারও করতে পারেন। চলুন দেখে নিই আপনাদের প্রশ্নের কি উত্তর আসে। আচ্ছা, এখানে আপনারা একের অধিক কোনো কিছু প্রশ্নও ভাবতে পারেন, ঠিক আছে। আমি এখানে 3টি প্রশ্নের জন্য 3টি আমি এখানে বোর্ড রেখেছি, ঠিক আছে। তো আপনারা 3খানা প্রশ্ন ভেবে নিতে পারেন। প্রথমেই বলছি, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত প্রশ্ন, নিজের মতন করে ভেবে নিন, নিজের মতন করে চিন্তা করে নিন, ঠিক আছে। আমি এখানে 3টি প্রশ্নের জন্য 3টি আলাদা আলাদা আমি প্লেট ব্যবহার করব। ফার্স্ট প্রশ্নের জন্য এটা, সেকেন্ড প্রশ্নের জন্য এটা, থার্ড প্রশ্নের জন্য এটা, ওকে। খুব ধীরে ধীরে, কোনো ব্যস্ততা করবেন না, মাইন্ডকে শান্ত করুন, হ্যাঁ, একদম কাম অ্যান্ড কোয়াইট। ভিডিও পজ করে নিয়ে আপনি সময় নিয়ে প্রার্থনা করেও আপনি করতে পারেন। গুরু মন্ত্র, বীজ মন্ত্র, যে কোনো মন্ত্র প্রার্থনা করে নিয়েও আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ, ঠিক আছে। চলুন আমরা এবার যাব আপনার ফার্স্ট প্রশ্নে। সেটা যাই হয়ে থাকুক, রিলেশনশিপ রিলেটেড, ব্যবসা বাণিজ্য রিলেটেড, হেলথ রিলেটেড, এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, ওকে, বা কোনো রকমভাবে লোন রিলেটেড, হাউস রিলেটেড, সামথিং, যাই কিছু হোক না কেন, সেটা তো আমি বলতে পারছি না, এটা আপনারা জানেন। আমি দেখব কি অ্যান্সার আসছে, ঠিক আছে। আর্থ এলিমেন্টকে প্রণাম, ফায়ার এলিমেন্টকে প্রণাম, এয়ার এলিমেন্টকে প্রণাম এবং আমাদের চারপাশের যে ইউনিভার্স শক্তি আছে তাকে প্রণাম, স্পিরিট গাইডকে প্রণাম, অ্যাঞ্জেলসকে প্রণাম, গড অ্যান্ড গডেসেসকে প্রণাম, অ্যানসেস্টারকে প্রণাম, প্রত্যেককে প্রণাম। প্রতিটি শক্তির প্রতি আমরা নিজেদেরকে কি করব, একদম অ্যালাইনমেন্ট হওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এখানে কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনি ভাবনা চিন্তা করে থাকেন, ঠিক আছে, এখানে লিব্রা সাইন দেখাচ্ছে, অর্থাৎ কিনা কোনো কিছুর একটা ভারসাম্য সিচুয়েশান, কোনো কিছু একটা ভারসাম্য সিচুয়েশানকে বারবার দেখাচ্ছে, অর্থাৎ একটা ব্যালেন্সিং সিচুয়েশান করা দরকার, একটা মধ্যপন্থা পদ্ধতিকে অবলম্বন করা দরকার আপনার প্রথম প্রশ্নের অ্যান্সার। এবং এখানে একটা রয়েছে চেক এগেইন, অর্থাৎ কিনা হতে পারে আপনার কোনো ইনফরমেশান, কোনো বিষয়বস্তু, যাই আপনার প্রশ্ন থাকুক, সেই প্রশ্ন রিলেটেড কোনো বিষয়বস্তু ডেফিনেটলি আপনার সেটা আরেকটু ভাবা দরকার। দেখুন, চেক এগেনের চারপাশে খুব ঘুরছে, ঠিক আছে। এখানে মঙ্গল, এখানে টুইসডে জিনিসটা আসছে, হতে পারে আপনার লাইফে মঙ্গল সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মঙ্গল বার ইম্পর্টেন্ট, বা মঙ্গল হচ্ছে 9 সংখ্যাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখুন এখানে সানডেতেও যাচ্ছে, সানডে, ওয়েডনেসডে, মঙ্গল, বুধ এবং এখানে রবি, ঠিক আছে। 5 সংখ্যা, 1 সংখ্যা এবং 9 সংখ্যা এখানে কারুর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হতে পারে। এবার চলুন আপনার যে মাস রিলেটেড কোনো কিছু আমরা দেখতে পাই কিনা সেটা আমরা একটুখানি দেখব। মাস রিলেটেড, মান্থ রিলেটেড কোনো কিছু এখানে আসে কিনা। সংখ্যা এখানে 5 এসছে, 9 এসছে এবং 1 এসছে। হতে পারে আপনার ডেট অফ বার্থের মধ্যে কোনো রকম এগুলো থাকতে পারে। এখানে লিও সাইন, পাইসিস সাইন রিলেটেড কোনো প্রশ্ন হয়তো আপনি করেছেন, ঠিক আছে, বা স্যাজিটেরিয়াস বা টরাস, হ্যাঁ, কোনো রিলেটেড হয়তো আপনি এখানে প্রশ্ন কিছু করেছেন, ঠিক আছে। সেই বিষয়বস্তুটা যেটা বলা হচ্ছে যে আরও কিছু ইনফরমেশান আপনার দরকার, বা এখানে কোনো থার্ড পার্টি রিলেটেড প্রশ্ন করে থাকলেও কিন্তু আপনার কিছু ইনফরমেশান কালেক্ট করা দরকার। কোথাও এখানে একটা ব্যালেন্স সিচুয়েশান নিডেড। চলুন এবারে যাব আপনার সেকেন্ড প্রশ্নে। 1 সেকেন্ড, আমি তার আগে একটু সাউন্ড ক্লেন্সিং করব। চলুন যাব আপনার সেকেন্ড প্রশ্নে। এখানে ইয়েস নো রয়েছে এবং আরেকটা যেটা বিষয়বস্তু রয়েছে সেখানে হচ্ছে, এটা আপনি কোনো আপনার পাস্ট লাইফ রিলেটেড কোশ্চেনও হয়তো করে থাকতে পারেন, ঠিক আছে। পাস্ট লাইফ রিলেটেড মানে আপনার প্রিভিয়াস কোনো রিলেশনশিপ রিলেটেডও প্রশ্ন করে থাকতে পারেন। এখানে অ্যান্সারটা দেখব কি আসে, এখানে কি বিষয়বস্তু আসে।
এখানে মেইনলি পেন্ডুলামটা যেদিকে যাচ্ছে জুপিটারের দিকে যাচ্ছে, এখানে হচ্ছে কর্কট রাশির দিকে তা যাচ্ছে। কর্কট রাশির আমাদের ট্যারোট কার্ডে যদি ধরি আমি মুন কার্ড অনেক সময় মুন ডেফিনেটলি পাইসিস হচ্ছে হ্যাংড ম্যান, মুন কার্ড। এখানে কোনো কিছু এমন কিছু বিষয়বস্তু সম্পর্কে আপনি জানতে চান যেটা নিয়ে আপনার কিছু সন্দেহ আছে, এবং যদি আপনি কোনো কিছু বিশেষ সন্দেহ করে থাকেন, ইটস আ ইয়েস, ঠিক আছে। এখানে যে স্যাটারডে ইম্পর্টেন্ট, এখানে থার্সডে ইম্পর্টেন্ট, বৃহস্পতি এবং শনিবার ইম্পর্টেন্ট, অর্থাৎ এখানে 3 এবং 8 সংখ্যাটি খুব ইম্পর্টেন্ট। চলুন দেখে নিই এখানে আপনার প্রশ্নের উত্তর যেটা, সেটা কিন্তু ইয়েস। কোনো কিছু যদি আপনি এনকোয়ারি করতে চান, ঠিক আছে, সেটা কিন্তু ডেফিনেটলি এটা ইয়েসের দিকে যাচ্ছে। এবং এখানে আমি দেখছি অনেক যারা প্রশ্ন করেছেন তাদের কিন্তু এই প্রশ্নটা 1 দিন 2 দিন ধরে নয়, অনেক দিন, বছর 2-1 বছর 1.5 ধরে কোনো কনফিউশন স্টেট অফ মাইন্ড সিচুয়েশানে ঘুরছিল। একদম হ্যাঁ, কোনো কিছু নিয়ে যদি আপনি কি বলবো, মানে একটা সন্দিগ্ধ বিষয়বস্তু আপনার থেকে থাকে, সেই বিষয়টা কিন্তু অবভিয়াসলি হ্যাঁ। দেখুন এখানে পেন্ডুলামের যে মূল বিষয়টা, হ্যাঁ, এখানে যে স্টারটা রয়েছে পার্টিকুলার একটা দিকে অ্যালাইনমেন্ট হচ্ছে। এখানে আমি যেদিকে মুখ করে বসে আছি দক্ষিণ পূর্ব, এবং এটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে মুখ। হতে পারে আপনার বাড়ির ক্ষেত্রেও দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম দিকটা ইম্পর্টেন্ট, বা যাদেরকে নিয়ে আপনি রিডিং দেখছেন, বা এখানে যদি কোনো যাত্রা রিলেটেড, ট্রাভেল রিলেটেড কোনো কিছু বিষয়বস্তু থাকে, স্থান রিলেটেড কোনো বিষয়বস্তু থাকে, দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম দিক খুব ইম্পর্ট্যান্ট। আশা করি আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এরিস সাইন এখানে ইম্পর্ট্যান্ট দেখাচ্ছে। ও মাই গুডনেস, এখানে স্করপিও এরিস সাইন ইম্পর্ট্যান্ট। স্করপিও, এরিস, স্যাজিটেরিয়াস সাইন এখানে ইম্পর্ট্যান্ট। এই সাইনের ঊর্জাগুলো, এই সাইনের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট। আমি আগেই বলেছি 3, 8, 4 সংখ্যা এখানে ইম্পর্ট্যান্ট। 3, 8, 4 সংখ্যা এখানে ইম্পর্ট্যান্ট। কারুর ক্ষেত্রে 6 হচ্ছে ভেনাসের সংখ্যা। তো এখানে আপনার প্রশ্নের উত্তর মোটামুটি কিন্তু ইয়েস আসছে, কোনো কিছু যদি ভাবনা চিন্তা করে থাকেন। এবার আপনার থার্ড প্রশ্ন, ঠিক আছে, আপনার 3টি প্রশ্ন। আমি আরেকবার সাউন্ড ক্লেন্সিং করব, প্রত্যেকে ডিপ ব্রেথ নেবেন। চলুন দেখি, কারণ এটা না আপনাদেরকে না দেখিয়ে তো করানো যাবে না, জিনিসটাকে দেখতে হবে। আচ্ছা চলুন, এরপর আপনার 3য় প্রশ্নের উত্তর দেখি কি আসে। থার্ড প্রশ্নের অ্যান্সার হিসেবে এখানে আপনাদের কি বিষয়বস্তু আসে দেখব। সেপ্টেম্বর মাস ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মাস ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মাস ইম্পর্টেন্ট, নভেম্বর, অক্টোবর, মার্চ, এপ্রিল ইম্পর্টেন্ট গেছে। কোনো না কোনো বিষয়বস্তু, সেটা যাই হয়ে থাক না কেন, আপনি আপনার প্রশ্ন জানেন, ঠিক আছে, বা কোনো কিছু যদি ওয়েট করেন তাহলে এই মাসগুলো ইম্পর্টেন্ট হতে পারে, বা আগামী মার্চ, এপ্রিল, ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট হতে পারে, বা আসছে এখানে সেপ্টেম্বর, অক্টোবর ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। চলুন দেখে নিই এখানে কি বিষয়বস্তু আসছে। সংখ্যা হিসেবে আমরা কি পাই, তারপর উইকডে হিসেবে আমরা এখানে কি পাই, অ্যান্সার হিসেবে কি পাই, কনফিউজড স্টেট অফ মাইন্ড। ও মাই গুডনেস, আপনি যদি কারুর সম্পর্কে এখানে কোনো কিছু জানতে থাকেন, সে কনফিউজ স্টেট অফ মাইন্ড। এখানে পুরো ব্যাপারটা নিউট্রাল হয়ে রয়েছে। এখানে কোনো একটা সিচুয়েশান আগামী দিনে কি হবে সেইটা বোঝাই যাচ্ছে না, সেটা রিলেশনশিপই হোক বা কোনো কিছু হোক। পেন্ডুলাম একদম মিডল জায়গায় এসে দাঁড়িয়েছে। সামহাও এখানে কোনো রুড, কোনো রকম আর্গুমেন্ট, এরকম কোনো কিছু পার্সোনালিটির সাথে আপনি ডিল করছিলেন, পেন্ডুলাম এখানে নড়ছেই না। ও মাই গুডনেস, ইটস আ নো। আমি বললাম না, এখানে কোনো রকম রিলেশনশিপ ব্রেকআপ সিচুয়েশান থেকে হয়তো কেউ বেরোচ্ছেন, অথবা কেউ কোনো রকম লিগ্যাল ম্যাটারের সাথে ডিল করছিলেন, সেই সমস্ত বিষয়বস্তুকে নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। ইটস আ ইয়েস, একদম। আপনাকে ইউনিভার্স বলছে নো, হয়তো আজকের জন্য সিচুয়েশানটা নো। সরি মাই যোদ্ধা, আপনার 3য় প্রশ্নের জন্য হয়তো আপনি কিছুটা হলেও সামান্য বিব্রত বোধ করতে পারেন, বাট ইটস অনলি আ এনার্জি, ইটস আপ টু ইউ সেটাকে পজিটিভ আপনি কিভাবে ডিল করেন, তাই না।
আমাদেরও তো অনেক দিন গরম সহ্য করতে হলো, বৃষ্টি হচ্ছে না, তাই বলি কি বৃষ্টি আসেনি, বৃষ্টি কিন্তু এসেছে, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোন পরিবর্তনের কারণে প্রকৃতির এইরকম রূপ। তাহলে আপনাকেও এইখানে দেখতে হবে যে আপনার কোন জায়গা পরিবর্তনের ফলে একটা পজিটিভ রেজাল্ট আসে। আপনার থার্ড প্রশ্নের জন্য অ্যান্সার, ঠিক আছে। আমি এরকম ছোট ছোট পেন্ডুলাম রিডিং প্রত্যেক সপ্তাহে একটি বা দুটি করে আনবো, বা শর্টের মাধ্যমেও আপনাদের কাছে দিতে পারি। কেমন লাগলো আপনারা জানাবেন। যিনি সাজেস্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট। এবং ধীরে ধীরে আমি চেষ্টা করব নানা রকম ক্রাফট রিডিং আনার, কারণ আমাদের উইচ ক্রাফটে অনেক রকম রিডিং রয়েছে, কর্ন রিডিং, ঠিক আছে, বোন রিডিং, তারপরে হচ্ছে যেটা ক্লাউড রিডিং, বিভিন্ন রকম সাইন রিডিং। ধীরে ধীরে চেষ্টা করব আপনাদের বিভিন্ন রকম জিনিসের সাথে পরিচয় করানোর, যাতে আপনাদেরও জ্ঞান সমৃদ্ধ হয় এবং আপনারাও বিভিন্ন রকম সাইন সিনক্রোনোসিটিস বিষয়বস্তু সম্পর্কে ধ্যান ধারণা করতে পারেন। তো এই ছিল আজকে আপনাদের 3টি প্রশ্নের উত্তর। ভালো লাগলে ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং ডেফিনেটলি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাতে ভুলবেন না। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। টাটা।